হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীস ব্লগ। তো এই যে আমরা সকালবেলাতে আমি ঘুমিয়েছিলাম ভোরবেলা, তখন বোধহয় ওই 5টার দিক করে হবে। তো সুবীর এসছে আমাদেরকে নিতে। আমরা যেহেতু ঠাকুমা বাড়িতে ছিলাম, তারপরে শ্রেয়সীকে ওঠানোর চেষ্টা করছিল, তবে ও উঠছিল না, তাই ওকে রেখে আমরা সব জায়গাতে ঘুরছিলাম আর কি। যেহেতু সুবীর আমাকে জাস্ট নিতে এসছে, সকালে এসে রাতেই বেরিয়ে যাবে, তো বড় মার কাছে গেলাম। বড় মার কাছে যাওয়ার পরে আবার বাড়ি আসলাম। বাড়ি থেকে এসে দাদুর সঙ্গে দেখা করলাম। দাদু ওর জন্য মাছ টাছ আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, দেশি মুরগি টুরগি। তো তারপরে দাদু বললো যে পরে বাগানে আসো। তো আমরা এই যে বড় জেঠুর বাড়িতে এসেছিলাম। বড় জেঠি তারপরে ওকে ওই যে জামাই আদর, তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে বেরিয়ে আসলাম। আমার বোনও দাঁড়িয়েই ছিল বাইরে। তারপর ওখান থেকে সিধা বাগানে চলে আসলাম। বাগানে এসে এই ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাকে সুবীর জিজ্ঞেস করছিল যে তুমি অনেক বছর পর আসলে কেমন লাগছে না লাগছে। তাই বললাম আমার তো খুব ভালোই লাগছে, তোমার কেমন লাগছে। তো আমার দাদুর সঙ্গে কিছুক্ষণ গল্প টল্প করলো। তারপর হলো গিয়ে ওকে, ও জামাই মানুষ তো ওকে বলেছে বাড়িতেই খাওয়ার জন্য। বাড়িতেও রান্না হয়েছে, কাকি করেছে, কিন্তু ওর ইচ্ছে বাগানে খাবে, যেহেতু বাগানে তো খাওয়া হয় না সচরাচর, তার জন্য। তো সবাই মিলে আমরা একসাথে বসলাম। তারপরে দাদু আমাকে মার্কেটে নিয়ে গেলো, প্রথম জামাই এসছে বলে কথা। তো কিছু কেনাকাটি করে দিল, সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর কেনাকাটি করে দিল তিনজনকে। তো ফাইনালি বাজার থেকে আসার পর আমরা বেরিয়ে গেছি। আর এত বৃষ্টি, এত বৃষ্টি যে কী বলবো। বৃষ্টিটা ফাইনালি একটু ছেড়েছিল, তারপরে দাদু টোটো করে দিয়েছিলো, আমরা চলেছিলাম। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস কতক্ষণ আসবে, শ্রেয়সী ঘুম পেয়ে গেছে, ঘুমিয়েও গেছিলো। তারপর ওকে একটু হাঁটাহাঁটি করাচ্ছি। দেন বাসটা ফাইনালি আসলো, বাসটা 1-1.5 ঘন্টা লেট এসছে, কিছু প্রবলেমের জন্য ফেঁসে গেছিলো। তারপরে যে আমার ভীষণ মনটা খারাপ করছে, কি বলবো, কখনো এরকম ফিল হয়নি। তো যাই হোক, যেতে তো হবেই বাড়ি, যেহেতু এখন নিজের সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, স্কুল টিউশন বাগেরা, এখন নিজের খুশির থেকে বাচ্চার খুশিটা বেশি। তো আবার আসবো। টাটা করো বাবাকা। যে আমরা ফাইনালি নেমে গেছি। আজকে নেমে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যেহেতু বাড়ি চলে যাব, আর এই বাসেই শিলিগুড়ি চলে যাবে সুবীর, তার জন্য ও একটু বাসটা দাঁড়িয়েছিল আমাদের জন্য, আমরা কথা বলছিলাম তাই। তো আবার আসলো মেয়েকে আদর করতে, তারপর ছেড়ে দিল। আমি বললাম ঠিক আছে, কোনো টেনশন নেই, তুমি যাও, পরের সপ্তাহে তো আবার দেখা হবে। তো তারপর ও বাসটা ছেড়ে দিল, আমি আর শ্রেয়সী বাড়ি চলে আসলাম। তবে অনেক বছর পর এই দাদুর বাড়িতে গিয়ে, নিজের বাড়িতে গিয়ে যে এত আনন্দ করলাম, সত্যি খুবই ভালো লাগলো। হ্যাঁ, তারপর এখন মনে হচ্ছে কি যে আবার চলে যাই, এরকম একটা ব্যাপার। তো প্রায় ছুটি পড়লেই যাব। আর আমার দাদু শ্রেয়সীকে সত্যি খুবই ভালোবাসছিল, যেহেতু ওই যে এক রক্তের টান বলে না। আমি যেহেতু বাড়ির প্রথম মেয়ে, আমার দাদু নাতনি, আর আমার মেয়ে হলো ও হলো সবার বড়। তো গোটা গ্রামের লোকজন আমি যাওয়ার পরে তো সবাই চলে এসেছিলো দেখতে যে কে এসছে বলে। সবারই একটা কথা, এত ছোটোটা দেখেছিলাম আর তুই নিজের মেয়ে নিয়ে এসেছিস, এরকম একটা এত ভালো লাগছিল কি বলবো। সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, বলার